ফিরব নবদ্বীপে। নবদ্বীপে ব্রজের কানাই বলাই কেমন ভাবে হলেন গৌর আর নিতাই, মন দিয়ে আস্বাদন করবেন। খুব সুন্দর লীলা, ভালো লাগবে। শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে লয়ে আজ তিনি শ্রীবাস আঙিনায় হরিনাম করছে ভক্তদের সঙ্গে নিয়ে। কেমন ভাবে আজ মনের আনন্দে বাবু তুলে সকলকে নিয়ে আনন্দ করছি। সুন্দর নন্দ দোলাল ব্রজের রাখালো হরি রাখালো হরি সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখালো হরি সোনার নুপুর পাই আজ সোনার নুপুর পাই একরকম রাখলো। আজ নাচিয়া নাচিয়া যা সোনার নুপুর পায় নাচিয়া নাচিয়া যায় সোনার নুপুর পায় নাচিয়া নাচিয়া যায় রাধা রাধা নাম ধরে রাধা রাধা নাম ধরে রাধা রাধা নাম ধরে হরি রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি সুন্দর আনন্দ দোলা ব্রজের রাখালো হরি সুন্দর গোপাল ভাঙ্গ দোলাল ব্রজের রাখালো হরি সুন্দর গোপাল নন্দ দোলাল ব্রজের রাখালো ব্রজের রাখালো হরি সুন্দর গোপাল নন্দ দুলাল ব্রজের রাখালো হরি। সোনার নুপুর পাই নাচিয়া নাচিয়া যা বাইরে চলে গেছে। এত মোড়ামুড়ি করলে তো হবেই। কেন মোড়াচ্ছ এত? ভেতরে দাও, ভেতরে দিয়ে বন্ধ করো। মনিটরে একটু বাড়িয়ে দাও। আজ ব্রজের রাখালো হরি আজ কি করলেন? শ্রীবাস আঙিনায় মনের আনন্দে তারা নৃত্য করছে। নৃত্য করতে করতে হঠাৎ করে আমার গৌর হরির মনটা খুব খারাপ হয়ে গেল। বাবা মনটা মলিন হয়ে গেল। যেই মলিন হয়ে গেল অমনি কি করলেন? তিনি তাদের কাছ থেকে সরে গিয়ে তিনি কি করলেন? মা এক জায়গায় গিয়ে গালে হাত দিয়ে বসে আছে, চুপ করে গালে হাত দিয়ে বসে আছে। হঠাৎ করে দেখলেন কে বাবা? শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর ছুটে এসে বলছে, ও দয়াময়, দয়াময় কি হলো তোমার? এমন ভাবে তুমি যে বসে আছো, কি হয়েছে তোমার? তখন বলছে, কি আর বলবো, আজ আমার মনটা ভালো নেই। কেন? কেন ভালো নেই? কি হয়েছে ঠাকুর, আমাদের একটু বলো। তখন বলছে, প্রভু আমাদের যদি তুমি না বলো তাহলে কি করে বুঝবো? তখন শ্রীবাসকে বলছি, শ্রীবাস তোমরাই তো বলো, আমি নাকি ওই ব্রজের কানাই। শ্রীবাসকে গৌর হরি বলছে, তোমরাই তো বলো আমি নাকি ওই ব্রজের কানাই। তাহলে বলো না কোথায় আমার দাদা বলাই? মানে তখনও বলরাম দাদা তার কাছে নেই, তাই তার মনটা বড় খারাপ। দাদা ভাইয়ের কাছে নেই, তার মন বড় খারাপ। তাই বলছে, তোমরা বলতে পারো আমার ভাই আমার দাদা কোথায়? তাই বলছে, শোনো শ্রীবাস তোমরাই তো বলো, আমি নাকে
কোথায় আমার দাদা বলা ওহে শ্রীবাস হে আমি নাকি ব্রজের কানাই তবে কোথায় আমার দাদা বলাই তারে অদর্শনে আমি প্রাণে মরি গো অদর্শনে আমি প্রাণে ভরি রে অদর্শনে আমি প্রাণে মরি গো অদর্শনে আমি প্রাণে মরি বলো কোথায় ব্রজে হলো ধারে বলো বলো কোথায় ব্রজের হলো ধারি তারে অদর্শনে আমি প্রাণে মরি একবার দেখাও দাদা হলো ধারে অদর্শনে প্রাণে মরি একবার দেখাও দাদা হলো ধারি অদর্শনে প্রাণে মোরে একবার দেখাও দাদা হলো ধারে আরে অদর্শনে প্রাণে মরি অদর্শনে প্রাণে যায় রে অদর্শনে প্রাণে মরি অদর্শনে প্রাণে যায় রে একবার দেখাও হলো ধারি একবার দেখাও দাদা হলো ধারি কি বললেন বাবা শ্রীবাসকে বলছি শ্রীবাস তোমরাই তো বলো আমি নাকি ওই ব্রজের কানাই তাহলে কোথায় গেল আমার দাদা বলাই একবার বলে দাও না আমার দাদা বলাই কোথায় আছি তখন চলুন এখানে তো দাদা বলাই নেই এখন শ্রীধাম নবদ্বীপে দাদা নেই তাহলে কোথায় এই কলিতে মহাপ্রভু কোথায় কোন রূপে তিনি আবির্ভূত হয়েছে আমরা আগে দর্শন করে আসি কোথায় বাবা রার দেশ নাম এক চক্রগ্রাম একই চক্রগ্রাম হারাই পণ্ডিত ঘর আড়াই পণ্ডিত ঘর শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী জন্ম নিলেন আমার ব্রজে হলধার ব্রজের রিভাব দাও, রিভাব, সাউন্ডে রিভাব দাও। ধারি রার দেশের এক চক্রগ্রাম অর্থাৎ বীরভূম জেলায় রার দেশের মাটিতে গ্রামের নাম এক চক্র সেই এক চক্র গ্রামে পিতার নাম হারাই পণ্ডিত আর মাতা হলো পদ্মাবতী তাদের কোল আলো করে এলেন সেই ব্রজের বলরাম পিতাই গৌর হরি। এই ব্রজের বলরাম তবে এখন তিনি জানে না তিনি বলরাম এখন তার নাম কি বাবা মাতা পিতা আদর করে ভালোবেসে নাম দিয়েছেন কুবের কুবের কিন্তু তিনি তো নিত্যানন্দ প্রভু সেও জানে না তারাও জানে না অন্যান্য বাচ্চারা যেমন ছোট থেকে বড় হয় নানাবিধ খেলা খেলে কিন্তু ওই কুবের বাবা সেই রকম হয় তার এসব সাধারণ খেলা খেলতে ভালো লাগে না সে কি খেলবে সখাদের ডেকে বলে সখা চল আজকাল তো আমরা খেলেছি কৃষ্ণলীলা খেলা আর আজ খেলবো আমরা রামলীলা খেলা তার এই খেলা ভালো লাগে বাবা কৃষ্ণলীলা রামলীলা তাহলে কালকে আমি কৃষ্ণলীলায় কি সেজেছিলাম সখাদের জিজ্ঞাসা করছে বলতো কি সেজেছিলাম তখন সবাই বলছে কেন তুই কৃষ্ণলীলায় সেজেছিলি বলরাম বাবা ভালো মনে আছে তাহলে আজ যদি রামলীলা খেলি আজ আমি কি সাজবো
এই শোন তোদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি কে কি সাজবে। তাহলে রামলীলা করতে গেলে তো অনেক কিছু লাগে বাবা, রাম লাগে, হনুমান লাগে, লক্ষণ লাগে, তাই না, বিভীষণ লাগে, জাম্বুবান লাগে। তা বলছে শোন, তুই সাজবি রাম, তুই সাজবি হনুমান, আর তুই সাজবি একদম জাম্বুবান, তাই না? জাম্বুবান এই যে হনুমান, আর এই যে রাম, আর আমি কি সাজবো জানিস? শোন, আমি লক্ষণ সাজিব, লক্ষণে সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণে সাজিব। তুই হনুমান তুই জাম্বুবান, আমি লক্ষণ সাজিব। আরে তুই হনুমান তুই জাম্বুবান, আজি তুই হনুমান তুই জাম্বুবান। লক্ষণে হরি বল, হরি বল। আমি লক্ষণে সাজিব, তুই হনুমান তুই আমি জাম্বুবান, লক্ষণে সাজিব, তুই হনুমান তুই আমি জাম্বুবান, লক্ষণে সাজিব। আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। বলছে তুই হনুমান তুই জাম্বুবান আর আমি লক্ষণ, ঠিক আছে? বললো তাহলে যা, যে যার বাড়ি থেকে সেজে আয়। এইবার কুবেরও ছুটতে ছুটতে গেল কার কাছে? মা, মায়ের কাছে। ছোট্ট সন্তান তো ছুটতে ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা। পদ্মাবতী বলছে কি হয়েছে বাবা, এমন ছুটে এলি যে? ও মা, কালকে তো তুমি আমাকে ওই যে কৃষ্ণলীলায় বলরাম সাজিয়েছিলে, আর আজ আমরা খেলবো রামলীলা খেলা, আর এই খেলায় আজ আমি সাজবো লক্ষণ। ও মা, আমাকে একটু সাজিয়ে দেবে মা, একটু সাজিয়ে দাও। ছোট্ট সন্তান তো বাবা আবদার করছে। তখন যেই বলেছে সাজিয়ে দাও, মায়ের মুখটা মলিন হয়ে গেছে, অর্থাৎ মনটা খারাপ হয়ে গেছে। কেন? তারা তো অতি দরিদ্র, ভিক্ষা করে ভগবানকে সেবা দিয়ে সেটা সেবা করে, তাহলে কতটা দরিদ্র। আর লক্ষণের বেশ, সে তো রাজবেশ, কোথায় পাবে? কিন্তু সন্তান চেয়েছে, মায়ের মন কেঁদে উঠেছে। কি মা, সন্তান যদি বাবা কিছু চায়, যতক্ষণ দিতে না পারবে মনটা কাঁদে, কাঁদে না? কাঁদে তো বাবা, কাঁদে। তাই বলছে ও মা, একটু সাজিয়ে দাও না মা, আমি খেলতে যাব। বলছে বাবা, তুই আমার কাছে কি চাইলি রে বাবা? তুই জানিস না আমরা যে বড় দরিদ্র, আর তুই যা চাইছিস সে তো লক্ষণের বেশ, মানে রাজবেশ। বাবা, এই বেশ আমি কোথায় পাবো? আমার কাছে তো এই বেশ নেই। কিন্তু ছোট সন্তান তো বাবা বায়না করেছে, এখন কিছু শুনবে না। দেখবেন ছোট্ট সন্তান বাহানা করলে তা দিতেই হবে, যেভাবে হোক। হ্যাঁ, বলছে আমি অত জানি না, আমাকে সাজিয়ে দিতে হবে, আমি এটুকুই জানি। তখন মা কি করবে? এমন বাহানা ধরেছে, সাজিয়ে দিতেই হবে। তখন মা কি করেছে বাবা? বুদ্ধি করে বনে গেছে। বনে গিয়ে মাগো সুন্দর সুন্দর পুষ্প তুলেছে, ফুল, সুন্দর সুন্দর ফুল তুলে সেই ফুল দিয়ে মালা, চূড়া, ধরা সব তৈরি করেছে। ফুল দিয়ে, ফুলের থেকে সুন্দর সাজ তো আর কিছু হয় না বাবা। এইবার ফুল দিয়ে এনে সুন্দর করে কুবেরকে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দিয়ে বলছে বাবা দেখ তো এই সাজটা তোর পছন্দ হয়েছে কিনা। আর যেই বলেছে মা, অমনি নিজের দিকে তাকিয়েছে। বাবা খুব সুন্দর হয়েছে। ও মা, তুমি যে বললে আমাকে সাজিয়ে দিতে পারবে না, এই তো কত সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তুই খুশি হয়েছিস বাবা? হ্যাঁ মা। পছন্দ হয়েছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে এইবার কি করছে বা? মাকে প্রণাম করছে। আগেরকার দিনে তো ছিল সন্তান কোথাও যেতে গেলেই মাতা পিতাকে প্রণাম করত, আবার ঘরে এসেও প্রণাম করত। এটা মহাপ্রভু তিনিও দেখিয়েছেন। কিন্তু আজকাল আর কোনো কিছুই নেই। আজ কি করলেন? কুবের মায়ের চরণে প্রণাম করলেন। প্রণাম করে বলছে মা এবার আমি আসি, আমায় অনুমতি করো। এই বলে যেই কুবের চলে যাচ্ছে, পিছন থেকে অমনি মা তাকে জড়ায় ধরেছে। জড়িয়ে ধরে বলছে বাবা তুই আমার 7 নয় 5 নয় একমাত্র বুকের ধন। বাবারে যাচ্ছিস যা, আমি তোকে বাধা দেব না, তবে সময় মতো ফিরে আসিস। তাড়াতাড়ি খেলা সমাধা করে তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তোমার চিন্তা করতে হবে না, ঠিক খেলা সমাধা করে আমি ফিরে আসবো। এই বলে